চন্দ্রগ্রহণ দেখতে এলাকার কচিকাচাদের নিয়ে মাঠে হাজির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাটোয়া বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। মাঠে লাগানো হয়েছিল টেলিস্কোপে চোখ রেখে বহুল চর্চিত চন্দ্রগ্রহণ দেখেছে বাচ্চারা। মহাজাগতিক বিষয়ে চাক্ষুষ করার এই উৎসবে সকলকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রবিবার আকাশে চোখ রাখলে দেখা মিলেছে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। শুধু তাই না, 82 মিনিট ধরে দেখা মিলেছে লাল রঙের চাঁদ। গ্রহণের প্রক্রিয়া চলেছে বেশ কিছুটা সময় ধরে। টেলিস্কোপে চন্দ্রগ্রহণ দেখতে আসা এক ছাত্রী বলে, আজকে এই স্টেডিয়ামের মাঠে ওই কাটোয়া বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে চন্দ্রগ্রহণটা টেলিস্কোপের মাধ্যমে পুরো ভালোভাবে দেখানো হচ্ছে এবং মাস্টারমশাই এই বিষয়ে আমাদের পুরো বুঝিয়ে দিচ্ছেন। এটি আমাদের পড়ার মধ্যেই পড়ে, তাই আমরা এগুলো দেখছি এবং কিছু শেখার চেষ্টা করছি। আকাশে দেখা মিলেছে ব্লাড মুন। চন্দ্রগ্রহণ নিয়ে এখনো সমাজে ছড়িয়ে নানান কুসংস্কার। অন্ধবিশ্বাস কাটিয়ে মানুষকে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কাটোয়া বিজ্ঞান কেন্দ্রের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মহাজাগতিক এই প্রক্রিয়া দেখাতে বাচ্চাদের মাঠে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা আরও চাইছি চন্দ্রগ্রহণ নিয়ে যে কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার বাচ্চাদের মনে ছোট থেকেই দূর হোক। চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া। এই সময় স্নান করা, খাবার না খাওয়া ইত্যাদি বিভিন্ন ভ্রান্ত ধারণার কোনো গুরুত্ব নেই। আজকে আমরা চন্দ্রগ্রহণ চলাকালীন এখানে চা পান করেছি এবং বাচ্চাদেরকেও বিস্কুট খাইয়েছি। আমরা চাই বাচ্চাদের মন থেকে এখন থেকেই এই সমস্ত ভ্রান্ত ধারণা দূর হোক। পাশাপাশি চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেই বিষয়টিও তাদের বোঝানো হলো। আজকে আমরা জানি পূর্ণিমা এবং পূর্ণ চন্দ্রগ্রহণ, পূর্ণ গ্রাস বলবো না, কোনো সেই সূর্যগ্রহণে রাহুকেতুর মতো কোনো খেয়েও কিছু নেই। এটি বিজ্ঞানের একটি ঘটনা, মহাজাগতিক ঘটনা। একদিকে সূর্য, একদিকে চাঁদ, মাঝখানে পৃথিবী আলোর বাধা সৃষ্টি করে এই ছায়াটা, পৃথিবীর ছায়াটা চাঁদে পড়ছে, সেইটি গ্রহণ। এবং আজকে যেটি আমরা জানি 10টা থেকে মানে 9:58 থেকে একটু একটু করে চাঁদ অন্ধকারে এগিয়ে যাবে, মানে পৃথিবীর ছায়াটা পড়বে 11টা থেকে 12:22 পূর্ণ একদম পুরোপুরি চাঁদ কালো হয়ে যাবে। সেইটাই সকলকে সচেতন করা এবং যে বিষয়টা, এই বিষয়টি ছাত্রছাত্রীরা বইয়ে পড়ে, কিন্তু তারা চোখে দেখুক, টেলিস্কোপে দেখুক আর কুসংস্কার দূর করুক। যে ধারণা আছে যখন গ্রহণ চলবে খাওয়া দাওয়া বন্ধ, চুপচাপ বসে থাকবো, গ্রহণ শেষ হবে স্নান করব, এই সবগুলোর পিছনে পুরোপুরি যে ভ্রান্ত ধারণা, সেগুলো এরা সচেতন হোক। এবং যেটা খুব ভালো লাগলো, যারা আমাদের লাইনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা, তারা সকলেই এই গ্রহণ চলাকালীন বিস্কিট খেলো, আমরা বড়রা সব চা খেলাম, চা চক্রের একটা আয়োজন করা হয়েছে। প্রধান বিষয় যেটি, যে এই যে গ্রহণের বিষয়টি নিয়ে কুসংস্কার আছে সেটি সরানো এবং যতটা সম্ভব তাদের মনে এটা ঢুকিয়ে দেওয়া, যেটা একটি বিজ্ঞানের ঘটনা, বছরে এরকম গ্রহণ হবেই এবং এটি একটি মহাজাগতিক ঘটনা। সেই চিন্তা ভাবনাটাই এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এরা যেন বুঝতে পারে সেই ব্যবহারিক দিক, প্র্যাকটিক্যালের মতো আকাশে দেখবে যে হ্যাঁ চাঁদটা অর্ধেক হয়ে যাচ্ছে, পৃথিবীর ছায়া চাঁদে পড়ছে, সব ঘটনাটা। এবং এই সম্পর্কেও ওদের আরেকটু বিষয় বলে দেওয়া হলো, গ্রহ নক্ষত্র জ্যোতির্বিজ্ঞান বিষয়ে। তা এই জন্যই আজকে আমরা এই কাটোয়া স্টেডিয়াম চত্বরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এই আয়োজন করেছি। টেলিস্কোপে চন্দ্রগ্রহণ দেখা, কুসংস্কার সরিয়ে ফেলা, উপরি পাওনা, কিভাবে চন্দ্রগ্রহণ হয় তা বোঝা, এই লোভে অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন মাঠে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হচ্ছে একটা জাগতিক নিয়মে এটা ঘটে। বর্তমান প্রজন্মের কাছে এই সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, অর্থাৎ এইটাকে নিয়ে অনেক সময় নানা রকম ভাবে বিভিন্ন স্তরে কুসংস্কার একটা আছে এবং এই কুসংস্কারটা তাদের মধ্যে যাতে না থাকে
এবং তাতে সচেতনতা করা এবং তার সাথে সাথে এই জাগতিক নিয়মে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা তাদের কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মাস্টার মশাইয়ের কথা শুনে মাঠে থাকা 1 বছর 10 বাচ্চা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেই ছাত্র বল, আজকে এখানে আমি স্টেডিয়ামের মাঠে এসেছি চন্দ্রগ্রহণ দেখতে। যখন আমাদের চাঁদ আসলে মানে আলোটা কি চাঁদের নিজস্ব আছে না, তো চাঁদ তো আলোটা সূর্য থেকে পাচ্ছে। এবার পৃথিবী এইখানে থাকে, চাঁদ এইখানে থাকে, সূর্য এইখানে থাকে, তখনই তো আলোটা চাঁদে আসে। এবার যদি আপনি দেখেন কি পৃথিবীর সামনে চলে আসে, চাঁদ এইখানে চলে আসে, তাহলে কি আলোটা পাওয়া যাবে না? তো তাহলে সেইটাই আজকে হয়েছে, সেইটাই হচ্ছে গ্রহণ। মহাজাগতিক এই প্রক্রিয়া চাক্ষুষ করতে পেরে খুশি উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।